গত 10 ও 11 মে যশোর নতুন উপশহর বাবলতলা ও ঢাকা রোড এলাকায় উচ্ছেদ অভিযান চালায় গৃহায়ন কর্তৃপক্ষ। সংস্থাটির দাবি, প্রায় 5 একর সরকারি জমি উদ্ধার করা হয়েছে। তবে ক্ষতিগ্রস্তদের অভিযোগ, পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদের আগের রাতে নামমাত্র মাইকিং করে পরদিন সকালে ভাঙচুর শুরু হয়। মুহূর্তেই খোলা আকাশের নিচে ঠাঁই হয় 4 শতাধিক পরিবারের। উচ্ছেদের আগে কিছু পরিবারের কাছে মোটা অঙ্কের অর্থ দাবির অভিযোগ উঠেছে গৃহায়ন কর্তৃপক্ষের প্রশাসনিক কর্মকর্তা এমাদুল ইসলাম তুহিনের বিরুদ্ধে। ইমদাদুল হক তুহিন, সে মূলত আমার কাছে ঘুষ চাইছে। ঘুষের আমি 30 লাখ টাকা দেইনি বলে আজকে আমার এই ক্ষতি সে করেছে। কেন ভাঙলো আমি জানি না, আমার কোনো নোটিশও দেয়নি, কোনো হাউজিং টাকাও পাবে না, আমার জমির টাকা শোধ। ইমাদুল ইসলাম তুহিন 2018 সালে যশোরের গৃহায়ন কর্তৃপক্ষের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে যোগ দেন। 2022 সালে তাকে দুর্নীতির অভিযোগে বগুড়ায় বদলি করা হলেও 3 মাসের মাথায় আবারও যশোরে শপথে ফিরে আসেন। এদিকে বৈধ দলিল থাকা সত্ত্বেও ভাঙচুর করা হয় ঘরবাড়ি, আসবাবপত্র ও ব্যবসা প্রতিষ্ঠান। এর আগে পূর্বের বরাদ্দ বাতিল হয়েছে জানিয়ে 22 লাখ টাকা দাবি করেছিলেন এই কর্মকর্তা। এ বিষয়ে দুদকের দুর্নীতি বিষয়ক গণশুনানিতে অভিযোগ তোলায় ক্ষিপ্ত হয়ে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ করেন এক যুবক। ইমাদুল ইসলাম তুহিন আমার কাছে 22 লক্ষ টাকা দাবি করে আমাদের বাড়ি ভাঙচুর করছে। প্রথমে সিসি ক্যামেরা ভাঙছে, আলমারি ভেঙে কাগজপত্র নিয়ে গেছে, স্বর্ণ অলংকার নিয়ে গেছে, টাকা নিয়ে গেছে। ওনারা এক হিসেবে এটা আমি মনে করি ডাকাতি করছে। এই কর্মকর্তার বিরুদ্ধে উপশহর ইউনিয়ন এলাকার চৌকিদার পল্লীর 12টি পরিবারের কাছ থেকে 70 লাখ টাকা নেয়ার অভিযোগও আছে। ভুক্তভোগীরা বলছেন, বর্তমান আবাসস্থল স্থায়ীকরণের আশ্বাসে টাকা দিলেও তাদের ঘরবাড়িতে বুলডোজার চালানো হয়। ওনার ফ্ল্যাট রয়েছে 1 নম্বর সেক্টরে এবং 10 তলা বিল্ডিং এ তার ফ্ল্যাট আছে। ফ্যাসিস সরকারের আমলে বালি উত্তোলন করেছিল, সারা পৃথিবীর লোক জানে। এনজিও থেকে লোন তুলে আমরা তাকে 70 লক্ষ টাকা দিলাম, আমরা 4 জন। সে তোলের গতি এত দ্রুত ভাঙলো আমাকে বাসাগুলো, আমরা মাল সামান কিছু বের করতে পারিনি। এছাড়া অবৈধ সম্পদ অর্জন, গৃহায়নের গাছ কেটে বিক্রি, অবৈধ বালি উত্তোলন সহ নানা অনিয়মের অভিযোগ ইমদাদুল ইসলামের বিরুদ্ধে। অবৈধ অর্থে 1 নং সেক্টরে 5 কাঠা জমির ওপর করেছেন প্রাচীর বেষ্টিত বিশালাকার বাড়ি। গৃহায়ন কর্তৃপক্ষের 10 তলা ভবনেও তার নামে ফ্ল্যাট রয়েছে। প্রভাব খাটিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাশে তিনি 5 শতকের একটি প্লটও বাগিয়েছেন বলে অভিযোগ উঠেছে। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন এই কর্মকর্তা। মুঠোফোন বন্ধ রেখে নানা অজুহাতে আত্মগোপনে রয়েছেন তিনি। পরে হোয়াটসঅ্যাপে তাকে পাওয়া গেলেও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। সাংবাদিকতার বিষয় থাকে বা অফিসের কোনো বক্তব্যের বিষয় থাকে, সেক্ষেত্রে আসলে আমি বক্তব্য দেওয়ার জন্য এন্টাইটেল না, বুঝতে পারছেন। এর আগে গত 17 মে প্রশ্নবিদ্ধ উচ্ছেদ অভিযান ও প্রশাসনিক কর্মকর্তার অনিয়মের ব্যাপারে বক্তব্য নিতে গেলে গৃহায়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী তাতে বাদ সাধেন। এই সুযোগটাই কাজে লাগাচ্ছেন ইমাদুল ইসলাম তুহিন। মনোযোগ ঘোরায়, তার সাথে আপনি কথা বলে যে তথ্য লাগবে উনি আপনাকে দিবেন। তাছাড়া আমাদের কোনো অফিসার মিডিয়ায় কোনো বক্তব্য দেওয়ার সুযোগ নেই। অপরদিকে উচ্ছেদের শিকার বাসিন্দাদের অভিযোগ উড়িয়ে দিয়ে নির্বাহী প্রকৌশলীর দাবি, মেয়াদ শেষ হওয়ায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে এবং 5 একর জমি উদ্ধার করা হয়েছে। বলেন, অভিযানের ব্যয়ও ম্যানেজ করতে হয় গৃহায়ন কর্তৃপক্ষের। উচ্ছেদের সাথে সংশ্লিষ্ট আমরা যারা থাকি, এটা আমরা নোটিশ দিয়েছি, মাইকিং করতেছি। এই ধরনের অভিযানটা আমরা সীমিত খরচ পাই, আমাদেরকে ম্যানেজ করে নিতে হয়। অভিযোগ পাল্টা অভিযোগের মাঝে ঘরহারা পরিবারগুলোর মাথা গোঁজার ঠাঁই ফিরিয়ে দেয়া এবং তদন্ত করে গৃহায়ন কর্তৃপক্ষের প্রশাসনিক কর্মকর্তার বিচারের দাবি স্থানীয়দের। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।